আসসালামু আলাইকুম। স্বাভাবিক ব্যক্তি করদাতা, করধাপ ও করহার 2025-26 সালে করধাপ মানে হচ্ছে যাদের কর দিতেই হবে 3,50,000 টাকা পর্যন্ত যাদের আয় তাদের কোনো কর নাই, তারা জিরো। এরপরে 1 লাখ টাকা পর্যন্ত 5%, তারপরে 4 লাখ পর্যন্ত 10%, তারপরে 5 লাখ 15%, তারপরে 5 লাখ 20%, তারপরে 20 লাখ পর্যন্ত হচ্ছে 25%, এরপরে বাকি যত থাকবে তার উপরে 30% ট্যাক্স দিতে হবে। আচ্ছা, এবার 26, 27 ও 27, 28 কর বর্ষে কি হয়েছে, এখানে একটু চেঞ্জ আসছে। 26, 27 ও 27, 28 কর বর্ষে 3,75,000 টাকা পর্যন্ত হচ্ছে কোনো ট্যাক্স রিটার্ন করতে হবে না, মানে ট্যাক্সের পরিমাণ জিরো। এরপরের 3 লাখ টাকা পর্যন্ত হচ্ছে 10%, তারপরের 4 লাখ টাকা পর্যন্ত 15%, তারপরের 5 লাখ পর্যন্ত 20%, তারপরের 20 লাখ টাকা পর্যন্ত 20%, এরপরে বাকি যা থাকবে তার উপরে 30%। এছাড়া এটা হচ্ছে আপনার ট্যাক্স দেওয়ার সিস্টেম। এবার এই যে আমরা দেখতেছি 3,75,000 টাকা পর্যন্ত ছাড় 26, 27 ও 27, 28 কর বর্ষে, এবং 25, 26 আমরা দেখছি প্রায় কত 3,50,000 টাকা পর্যন্ত ছাড়। এটা হচ্ছে সাধারণ ব্যক্তি করদাতার জন্য, কিন্তু এছাড়াও কিছু স্পেশাল ব্যক্তি আছে যাদের জন্য করমুক্ত আয়ের সীমা রয়েছে। যেমন দেখেন এখানে সাধারণ করদাতা হিসেবে 3,50,000, এটা 25, 26-এ, এবং 26, 27 ও 27, 28-এ 3,75,000। কিন্তু করদাতা যদি মহিলা হয় বা 65 বছরের উপরের কোনো পুরুষ হয় বা 65 বছর বয়সের যারাই হোক, তাদের জন্য 25, 26 হচ্ছে 4 লক্ষ টাকা, 26, 27 ও 27, 28 হচ্ছে 4,25,000 টাকা পর্যন্ত ছাড়। প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ করদাতার জন্য 4,75,000 টাকা ছাড় 25, 26-এ, এবং 26, 27 ও 27, 28-এ 5 লক্ষ টাকা পর্যন্ত ছাড়। গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার জন্য 25, 26-এ 5 লক্ষ টাকা, 26, 27 ও 27, 28 কর বর্ষে 5,25,000 টাকা। জুলাই যোদ্ধাদের জন্য 25, 26 কর বর্ষে কোনো ছাড় নেই। কেন? কারণ হচ্ছে 25, 26 কর বর্ষে বেসিক্যালি জুলাই যোদ্ধাদের কোনো গ্যাজেটভুক্ত কোনো কিছু আসে নাই, তো সেই জন্য 26, 27 ও 27, 28-এর ক্ষেত্রে তারা 5,25,000 টাকা পর্যন্ত ছাড় পাবে। এরপরে দেখেন একটা ছোট্ট টিকা দিয়ে রেখেছি, সেটা হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তির পিতা মাতার যে কোনো একজন বলছে পিতা অথবা মাতা যে কোনো একজন প্রতিটা সন্তানের জন্য 50,000 টাকা করে করমুক্ত পাবে। ঠিক আছে, তো চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল 1-এ আমরা দেখতেছি জনাব রহমান, যার বয়স হচ্ছে 64, 65 কিন্তু হয় নাই, হ্যাঁ 64, এর মোট আয় হচ্ছে 32,50,000 টাকা। এবার আমাদের দুইটা জিনিস প্রশ্ন, একটা হচ্ছে 25, 26 কর বর্ষে আয়করের হিসাব করতে হবে, এবং 26, 27 কর বর্ষে আয়করের হিসাব করতে হবে। তাইলে সমাধান কি? সমাধান হচ্ছে, যেহেতু জনাব রহমান একজন সাধারণ করদাতা, তো তার 25, 26 কর বর্ষের আয়করের হিসাব হবে এই যে এরকম। তো প্রথমে 32,50,000 টাকার 3,50,000 টাকা ভিতরে জিরো, এরপর 3,50,000 টাকা বাদ গেলে থাকবে 29 লক্ষ টাকা। এর প্রথম 1 লাখ টাকা মানে এর পরবর্তী 1 লাখ টাকার জন্য 5%-এ 5,000 টাকা হবে। তো 5,000 টাকা যদি চলে যায়, মানে 1 লাখ টাকা যদি চলে যায়, তাহলে কত থাকবে? 28 লাখ টাকা থাকবে। 28 লাখ টাকার থেকে আমরা পরবর্তী 4 লাখ টাকার ভিতরে পাবো 10%, তাহলে 40,000 টাকা। এরপরে থাকে 28 লাখ থেকে 4 লাখ চলে গেলে 24,000। এভাবে করে হচ্ছে আমরা ওই যেই চারটা দেখলাম ওই চারটা থেকে তার টোটাল করযোগ্য আয় হয়েছে 5,70,000 টাকা। ঠিক আছে, এবার ক্ষয়ের সমাধান হচ্ছে, তিনি কিন্তু 26, 27 কর বর্ষে গিয়ে 65 ঊর্ধ্ব হয়ে যাবে, যেহেতু 64 ছিল হচ্ছে আপনার 25, 26-এ, তো 26 সাথে যাওয়ার পরে তার কিন্তু 65 ঊর্ধ্ব বয়স হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে তার কিন্তু 4,25,000 টাকা কর রেয়াত থাকবে, যেটা আমরা বলতেছি যে কর ছাড় পাবে। এরপরে বাকি যা আছে তা থাকবে 10%, 15%, 20%, 20%, এভাবে করে হচ্ছে তার টোটাল 26, 27 কর বর্ষে আয়কর হবে হচ্ছে 5,15,000 টাকা। উদাহরণ 2-এ যাই। জনাব মতিন 66, এর মোট আয় 32,50,000, ওই সেম, শুধু এখানে আমরা কি দেখতেছি, এখানে আমরা দেখতেছি হচ্ছে যে তার আয়ের পরিমাণ 4 লক্ষ টাকা কর রেয়াত পাইছে, সে একজন 65 ঊর্ধ্ব করদাতা। তো তার প্রথম যেই 25, 26 সালে তার কর হবে হচ্ছে আয়কর হবে হচ্ছে 4,82,500 টাকা, এবং 26, 27 কর বর্ষে তার আয়কর হবে হচ্ছে 5,15,000 টাকা। আচ্ছা, এরপরেরটা যাই। এরপরেটা হচ্ছে শিউলি বেগম 45, সে একে তো হচ্ছে সে মহিলা, তারপর হচ্ছে তার দুজন প্রতিবন্ধী সন্তান আছে, সন্তানের মা তিনি, দুইজন প্রতিবন্ধী সন্তানের মা তিনি, যার মোট আয় হচ্ছে 6 লক্ষ টাকা। তার মানে হচ্ছে কি তিনি কিন্তু অনেকগুলো ছাড় পাবে। একটা হচ্ছে 45 প্লাস হচ্ছে তার দুইজন প্রতিবন্ধী সন্তান আছে, সো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়া সে 50, 1 লক্ষ টাকা ছাড় পাবে। সো টোটাল সে হচ্ছে 5 লক্ষ টাকা ছাড় পাবে। তাহলে তার থাকবে 1 লক্ষ টাকা, এবং 1 লক্ষ টাকা 5% আমরা দেখতেছি তার 25, 26 অর্থ কর বর্ষে তার আয়কর হবে হচ্ছে মাত্র 5,000 টাকা। আচ্ছা, এবার আমরা উদাহরণ মানে খতে চলে যাই। খতে কিন্তু তার 7,500 টাকা হইতেছে, কারণ আমরা জানি যে 10% হবে প্রথম 1 লক্ষ টাকায় 10%। সো যেহেতু 75,000 টাকা থেকে, তাই 7,500 টাকা হচ্ছে তার 26, 27 কর বর্ষের আয়কর। আচ্ছা, এবার উদাহরণ 4। এখানে হচ্ছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ জহির, যার বয়স হচ্ছে 40, সে একজন জুলাই যোদ্ধা। সো তার মোট আয় হচ্ছে 42,50,000 টাকা। এখন 25, 26 কর বর্ষে আয়করের হিসাব কি হবে? 25, 26 কর বর্ষে কিন্তু সে
জুলাই যোদ্ধা হিসেবে গণ্য হবে না, সে একজন সাধারণ করদাতা হিসেবে গণ্য হবে। সো সেই হিসেবে তার মোট করযোগ্য আয় হবে হচ্ছে 8,40,000 টাকা। এখানে কিন্তু সে 3,50,000 টাকা কর রেয়াত পাইছে। আচ্ছা, খতে যদি আমরা খেয়াল করি, ক্ষয়ের দিকে, তাহলে কি হইতেছে, তাইলে কিন্তু তার করযোগ্য আয় হচ্ছে 5,97,500 টাকা। কেন? কারণ হচ্ছে সে তখন জুলাই যোদ্ধা হিসেবে কাউন্ট হবে এবং 5,25,000 টাকা তার ছাড় যাবে প্রথমেই। সো এই হচ্ছে তার করযোগ্য আয়ের হিসাব। তো এই ছিল আজকের মতো ভিডিও। নেক্সট ভিডিওতে দেখাবে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।